নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চাইনিজ র্যামেন রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা বাড়িতে কিভাবে তৈরি করতে হয়। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটা আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে ভালো করে ছুলে পরিষ্কার করে একটা ডিশের মধ্যে রেখে দিয়েছি। এটাকে আমি একটুখানি গ্রেটারের সাহায্যে ঘষে নেব। তো বন্ধুরা, এটা আগে ঘষে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, এরকমভাবে ঘষতে হবে। তো এইটাকে ঘষে একটা সুন্দরভাবে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখে নিন। তারপরে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে অল্প পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার বদলে আপনারা আটাও নিতে পারেন, আমি একটু ময়দা নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ছাতু। তারপরে বন্ধুরা দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন। তার আগে আমি দিয়ে দিলাম একটুখানি ঘি। এবারে একটা ডো তৈরি করব। এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে, এমনি নর্মাল জল দিয়ে এটাকে মাখতে হবে সুন্দর করে। তো অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি সাইডে আলাদা করে রেখে দিলাম। এদিকে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হবে। এদিকে আমি দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ আলু আমি ঝুড়ির থেকে তুলে নিচ্ছি, যাতে আলুর মধ্যে জল না থাকে। অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার,
দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে চাট মশলা আমি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো মাখা হয়ে গেছে, এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এখন এর থেকে আমি ডো করে নেব। আপনারা ছোট ছোট করে বলের মতো ডো করে নিতে পারেন। আমি একটু বড় সাইজের করছি ডোটা। চাইলে আপনারা এর থেকে ছোটও করতে পারেন। তো এখানে 5টা ডো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একটু গোল করে নেব। যেরকম রুটি তৈরি করার আগে লেচি করে নেয়, সেরকমভাবে ডোটা তৈরি করতে হবে। এবারে আমি হাত দিয়ে এই ডোটাকে মিডিল পজিশানে একটুখানি গর্ত করে নিলাম। মেখে রাখা আলু এই ডোয়ের মধ্যে মিডিল পজিশানে অল্প পরিমাণ দিয়ে দেব। দিয়ে এটাকে ফিল আপ করে দিচ্ছি পুরোটা। এর মধ্যে একটু গুঁড়ো নিতে হবে, ময়দার গুঁড়ো দিয়ে সুন্দর করে ডোটা তৈরি করছি। এরকমভাবে একটা হয়ে গেছে, আরেকটা করছি, দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যাতে খুলে না যায়, বেরিয়ে না যায় আলুটা, সুন্দর করে করতে হবে। চেপে চেপে দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে। এবার হাতের সাহায্যে এটাকে গোল করে দিলাম। এরকমভাবে প্রতিটা আমি করে নেব। এটা একটু বেরিয়ে গেছে, এর মধ্যে ময়দার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে চেপে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমাদের ডো তৈরি হয়ে গেছে 5টা। এটাকে সুন্দরভাবে গুঁড়ো ময়দা দিয়ে এই ডোটাকে সুন্দর করে আটকিয়ে দিলাম, যাতে আলুগুলো না বেরিয়ে যায়। এদিকে বন্ধুরা, আমাদের জলটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। এই গরম জলের মধ্যে এই ডোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডোগুলো এখন ফুটে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে। এগুলোকে সিদ্ধ হয়ে এসছে। কারোর সাথে কেউ লেগে নেই, প্রত্যেকটা ডো আলাদাভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে তুলে নেব। একটা আলাদা পাত্রে আমি তুলে নেব। এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছি। এই ম্যাগিটাকে আমি খুলে নেব। এবারে ডোগুলোকে তুলে নিচ্ছি একটা হাতার সাহায্যে। একটা আলাদা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে।
এবারে এই ফুটন্ত জলের মধ্যেই আমি একটা ম্যাগি ছেড়ে দিলাম। ম্যাগিটাকে সুন্দর করে, বেশি সিদ্ধ করবেন না, মোটামুটি যাতে সিদ্ধ হয় সেরকমভাবে তৈরি করতে হবে। দেখবেন যাতে গলে না যায় ম্যাগিটা। তো ম্যাগিটা দেখুন বন্ধুরা ছেড়ে গেছে। ভাঙবেন না, এমনি দিয়ে দেবেন ম্যাগি। তো ম্যাগিটা প্রায় হয়ে এসছে, এটাকে আমি নামিয়ে নেব। একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে এই ম্যাগিটাকে আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে এর মধ্যে গাঢ় ভাবটা বেরিয়ে যায়। এবারে কড়াইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিলাম। এর মধ্যে কড়াইটা একটু গরম হয়ে গেলে বন্ধু, এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণ ঘি। আপনারা সাদা তেলও দিতে পারেন, আমি একটু ঘি দিলাম যাতে মানে গন্ধটা খুব ভালো হয়। এর মধ্যে ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। দিয়ে এর সাথে সাথে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তার আগেই আপনারা জল দিয়ে দেবেন। অল্প পরিমাণের মধ্যে নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণ চিনি দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম সস, চিলি সস। তারপরে দিতে হবে টমেটো সস আর সয়া সস, 3 রকম সস এর মধ্যে মিক্সড করতে হবে। তার আগে আমি ডোটা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। সয়া সস দিয়ে দিলাম। টমেটো সস দিচ্ছি। দিয়ে দেখুন বন্ধুরা ফুটে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আজিনা মটর।
এবার ফুটছে। এবারে ম্যাগিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, এদের সেন্টটা খুব ভালো আসবে। তো এখন আমি এর মধ্যে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। হয়ে এসছে। তো আমাদের তৈরি হয়ে গেছে চাইনিজ রামেন ম্যাগি। তো চলুন বন্ধুরা এটাকে ঢেলে নিই। গ্রেভিটাও হয়ে গেছে। তো একটা পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে নিলাম। বন্ধুরা এর উপরে একটু সস দিয়ে দিলাম, সুন্দর লাগবে। তা আমাদের আজকে রামেন ম্যাগি তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু চিলি সসও দিতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। এই ডিশটা, এই রেসিপিটা সবার ভালো লাগবে, একবার ট্রাই করবেন বন্ধুরা দেখার জন্য।